হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার ছোট্ট গোপাল বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে। আমি আছি অনেক ভালো। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা ভীষণই সুন্দর দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বন্ধুরা, ভিডিওটা হচ্ছে রাসলীলা কী করে রাধা কৃষ্ণ এবং তার সখীদের নিয়ে করেছিল এবং মহাদেব ছিলেন তাতে। তো সেই ঘটনাটা আজকে তোমাদের সাথে পুরোটাই তুলে ধরবো তোমাদের সামনে। তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে দিও, তো আমারও ভালো লাগবে যদি তোমরা কমেন্ট করো। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখে নাও, পুরো শেষ পর্যন্ত দেখো।
যশোদা যেমন জগৎপতি শ্রীকৃষ্ণকে পুত্র রূপে লাভ করেছে, আমরা তাকে পতি রূপে পেতে চাই মা। তোমাদের মনোবাসনা কামনা পূর্ণ কবে না আগত শারদীয় তুমি দাঁড়াও মা, আমরা তোমার আরতি করবো। বেশ
Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Krishna Krishna Hare Hare. বলছি কি সখী, আমরা যে যমুনায় নামবো সখী, কি মেখে স্নান করবো? কোন সাবান এনেছিস? হ্যাঁ রাধে, কই দেখি তো কি সাবান এনেছিস তো? কি সাবান? আরে এই ললিতা, আমি তো শুনেছি বাংলাদেশের লাইট বয় সাবান হয়, ইট বয় সাবান আমার হয় নাকি? নতুন কোম্পানি মেখে দেয়। ও দেখি তো, বাহ খুব সুন্দর তো, এটা নাকি নতুন কোম্পানি বেরিয়েছে। চল সখী, আমরা তোদেরকেই মাখাই এই নতুন কোম্পানির সাবান। তাই তো, ওরা দেবপীরা বসন্ত থেকে শুরু করে দিয়েছে। আজ আমি সকল বসন্ত থেকে ধরবো। তাই আমাদের রাসেল নাগর, হলো তারে, হলো তারে, হলো তারে। তাই আমাদের রাসেল নাগর, তুলো পাতা, আমার সাথে মত্ত হয়ে গেলি আমার। প্রেমের ঢেউ লাগলো এসে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, প্রেমের ঢেউ লাগলো এসে নবদ্বীপের ঘাটে রে। কদম তলায় জীবনমেলা বাজায় বাজছে, কদম তলায় জীবনমেলা বাজায় বাজছে। প্রেম করেছে রাধা সুন্দরী, প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যায় যমুনায় লয়ে যাবি।
Krishna Hare 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 Rama 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 Hare Hare বলছি এই ললিতা আরে এই বিশাখা ভগবানে তো অধিক বেলা হয়ে গেল সখী চল সখী এখন আমরা আমাদের কুঞ্জে ফিরে যাই চল সখী আমাদের বসনগুলি আমরা গিয়ে নিয়ে আসি চল সখী Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna আরে এই ললিতা আরে এই বিশাখা আরে এই চম্পকলতা বলছি কি সখী তোদের বাসন কি তোরা পেয়েছিস সখী না রাধে আরে এই ললিতা সখী আমার বাসন তো আমি খুঁজে পাইনি সখী কোথায় গেল বলতো চল আরেকবার ভালো করে খুঁজে দেখি আরে এই ললিতা সখী দেখ দেখ সখী ওই দেখ ওই কদম বৃক্ষে ডালে কিরকম একটা ছায়ার মতন দেখা যাচ্ছে না তাই তো রাধে চল তো একটিবার গিয়ে দেখি যাবি ঠিক আছে সখী চল একবার গিয়ে দেখি আরে এই ললিতা ওভাবে ভয় পেয়ে পড়ে গেলি কেন এই রাধে বলছি কি ওখানে মনে হয় ভূত আছে কি বলছিস সখী কদম বৃক্ষে ডালে আবার কখনো ভূত থাকে নাকি না না ললিতা সখী কদম বৃক্ষে কোনো ভূত নেই মনে হয় অন্য কিছু আছে চল আর কি এই রাধে বলছি কি তুই একটিবার দেখে দেখ কাউটাকে সারা দেবে তোরটাকে সারা দেবে তুই সত্যি বলছিস সখী আমারটাকে সারা দেবে হ্যাঁ রাধে দেবে দেখে দেখ ঠিক আছে সখী তাহলে একবার ডেকেই দেখি বলে বন্ধু বাবা তুমি কি কানে কালা নাকি গো কি বলছো মা যা, আমি কানে কালা হবো কেন গো একটু লক্ষ্য করে দেখো আমি কালি কালা নয় আমি চেকো বলে কালা বলছি ও বন্ধু বলো তুমি এই কদম ডালে কি করছো বলো দেখি মা কি বলছো আমি কদম ডালে কি করছি বলছি কি ওই আমি না কি আমি না ও মা কি বলবো
বলছি কি ওই আমি না, আবার বলে আমি না, তোমাকে স্নান দর্শন। বন্ধু তোমার কি লজ্জা শরম কিছুই নেই? ওরা সে তো তোমাকে পেয়ে অনেকদিন আগেই খেয়ে বসে আছি। বলছি ও বন্ধু বলো, তুমি কি আমাদের বসন দেখেছ? বসন আমি বসনে গ্রহণ করে দেখো, আমি তো ইয়ে দেখছি না। আরে বুঝতে পারছো না, একটা কাল বৈশাখী ঝড় এসেছিল, ওই কাল বৈশাখী ঝড়ে তোমাদের সকল বসন উড়িয়ে নিয়ে গেছে। বলছি ও বন্ধু বলো, ওই তোমার কদম বৃক্ষের ডালে ওই যে কালো সাদা নীল ওগুলো কি ঝুলছে বন্ধু? আহা দেখছো না, কদম গাছে পুষ্প ফুটেছে গো, পুষ্প। ও বন্ধু আমরা তো পুষ্পর কথা বলছি না বন্ধু, তাহলে আমরা বলছি আমাদের বসনের কথা। বসন দাঁড়াও, আমি একটু দেখছি কেমন, দেখি তোমাদের বসন কোথায় রয়েছে। তোমাদের থেকে দেখছি তোমাদের বসন না ভাই বেশি ভালোবাসে। ও বন্ধু হ্যাঁ, আমাদের বসন আমাদের ফিরিয়ে দাও না বন্ধু। বেশ তো, বসন আমি ফিরিয়ে দিতে পারি, তবে একটা শর্ত আছে। আমার কি শর্ত আছে তোমার? কি বলছে বলবো? বলো ও মা, বলেই ভাই। হ্যাঁ হ্যাঁ তোমরা বলো, বলবো? বেশ, বলছিলাম কি তোমরা ওই যে যমুনায় ওই ইয়ে খুলে ইয়ে করছিলে না? তুমি কি বলছো বন্ধু? বুঝতে পারছি না। আরে বুঝতে পারছো না? না আবার বলবো? বলো। বলছি তোমরা ইয়ে খুলে ইয়ে করছিলে না? এটাই বলছি। ও বন্ধু হ্যাঁ, তোমার ওই ইয়েটাই তো বুঝতে পারছি না। তোমার ইয়েটাই বুঝতে পারছি না। বলছি কি ওই যে তোমরা বসন খুলে স্নান করছিলে না, আমি সেটাই বলছিলাম। তোমরা যদি যেমন ভাবে স্নান করছিলে ঠিক তেমনি ভাবে যদি আমার কাছে বলি ও বন্ধু বলো, আমার বসন আমি কি করে খুঁজে পাবো বলো দেখি? তুমি যদি কদম গাছে বসন না থাকে কি করে পাবে? বলি আমার বসন যদি তুমি তোমার গলায় ঝুলিয়ে রাখো তাহলে আমি কি করে খুঁজে পাবো বলো? আমার গলায় বসন নয়, তোমার গলায় মালা। ও বন্ধু হ্যাঁ, একবার লক্ষ্য করে দেখো বন্ধু। তাই তো, এটা বসন ছিল, আমি ভেবেছিলাম মালা। দাও বন্ধু। কি হলো? আমায় যে বড় ধরে নিয়ে এলে, তাহলে ধরে নিয়ে আসবো না? বলি তুমি যে লুকিয়ে লুকিয়ে আমাদের স্নান দর্শন করছিলে বন্ধু, আমার স্নান দর্শন করছিলে বন্ধু। ও মা বলো, আমায় ডেকেছি না? যমুনায় বড় জোর করে আমায় ডেকেছে বলেই তো আমি এসেছি। কি বাবা তাই
কোথায় যেতে পারে? কোথায় কোথায় কোথায়? ওই তো আমার পার্বতী এসো এসো পার্বতী এসো। এদিকে নয়, এদিকে নয়, তবে কোথায় যাবে আর কোথায় যেতে পারবে? কোথায় কোথায় কোথায়? জয় বলেছি এমনি এমনি নয়, এমনি এমনি নয়, আমি দেখেছি, আমি সব দেখেছি, সব দেখে ফেলেছি, সব দেখে নিয়েছি, কিন্তু কি দেখেছি, কি দেখেছি আমি, কি দেখেছি?
আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে, আমি ধ্যান যোগে দেখেছি আজ সেই শারদীয়া পূর্ণিমাকে বিরাজনী গগনে উদিত হয়েছে পূর্ণচন্দ্র। ভগবান শ্রীকৃষ্ণ আবার মুরলীধ্বনি করেছে সেই বৃন্দাবন, আর সেই মুরলীধ্বনি শ্রবণ করে আমার পার্বতী আমাকে না জানিয়ে, আমাকে ভাঙ ধতরা খাইয়ে ঘুম পাড়িয়ে একাকী চলে চলেছে সেই বৃন্দাবনের পথে। পার্বতী আমিও দেবাদিদেব মহাদেব, আমি দেখব তুমি আমাকে ফেলে তুমি কিভাবে বৃন্দাবনে ছুটে যাও। আমি আসছি বাবা।